অন্তঃসন্ন্যাস, মা শারদার মুখে এই শব্দটি আমরা বারবার শুনেছি, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই অন্তঃসন্ন্যাস কি? এটি আবার কোন ধরনের সন্ন্যাস? আজকে সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। একদিন এক ভক্ত মা শারদার কাছে এসে মাকে জিজ্ঞাসা করছেন যে মা, ঠাকুর তো বলেছিলেন যে এখানে যারা আসবে তাদের এটি শেষ জন্ম, সে সন্ন্যাস হোক কি গৃহী হোক, যাই হোক, এখানে আসলেই তাদের শেষ জন্ম এটি। আবার একদিকে স্বামীজি বলছেন সন্ন্যাস না হলে তার মুক্তি সম্ভব নয়। তাহলে মা কোনটি সত্য? আমাদের গৃহীদের জন্য উপায় কি? যারা সংসারে থেকে ঈশ্বরের সাধন ভোজন করছি তাদের কি মুক্তি হবে না? এই দ্বিধাটি ভক্তের মনে উদয় হয়েছে এবং মা শারদা খুব সুন্দর করে এই দ্বিধাদ্বন্দ্বের সমাপ্তি ঘটাচ্ছেন। মা বলছেন, দেখো, ঠাকুর যা বলেছেন তা সত্য, আবার স্বামীজিও যা বলেছেন তাও সত্য। গৃহীদের জন্য অন্তঃসন্ন্যাস প্রয়োজন, বহিঃসন্ন্যাস তাদের দরকার নেই। তবে কারোর বহিঃসন্ন্যাস দরকার পড়ে। তো মায়ের এই কথাটি ধরেই আমরা বিষয়টিকে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। মা বলছেন যে গৃহীদের জন্য অন্তঃসন্ন্যাস, যারা ত্যাগী এবং যারা গৃহী, যারা সংসারে থেকে ঠাকুরের শরণাগত হয়েছেন, দুজনের ক্ষেত্রেই সন্ন্যাস প্রয়োজন, তবে সেটি অন্তর থেকে। অন্তর থেকে সন্ন্যাস না হলে এই বহিঃসন্ন্যাসে কোনো লাভ নেই। সে ত্যাগী হোক আর গৃহী হোক, অন্তর থেকে তাকে সন্ন্যাস হতেই হবে। এইটি বুঝতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে যে সংসার কি। আপাত দৃষ্টিতে আমরা মনে করি যে এই আমাদের পরিবার, এই ঘর বাড়ি, এইগুলো সংসার। এইটি খুব উপর চিন্তা, কিন্তু গভীরভাবে দেখলে এই পার্থিব বস্তুগুলো সংসার নয়। সংসার আমাদের অন্তরে অবস্থিত। গভীরভাবে দেখলে সংসারের অবস্থান আমাদের মনের মধ্যে। শোক এবং মোহ, এই দুটিকেই একত্রে সংসার বলে। একটু লক্ষ্য করলে দেখা যাবে যে আমাদের সবার জীবন এই দুটিকে কেন্দ্র করেই আবর্তিত হয়। শোক প্লাস মোহ ইজইকুয়াল টু সংসার। আমরা যা কিছু লাভ করি, সে টাকা পয়সা, বাড়ি ঘর, জামা কাপড়, যা যা পার্থিব বস্তু, আমাদের তার সাথে অ্যাটাচমেন্ট হয়, সেটি মোহ। অ্যাটাচমেন্ট অর্থাৎ মোহ। এবং যখনই সেগুলোর বিয়োগ ঘটে আমরা শোকে পড়ি। আমাদের পুরো জীবনচক্রে এই শোক আর মোহেরই খেলা, শুধু যোগ আর বিয়োগ, এই দুটি ক্রিয়া হতে থাকে। আমরা কিছু লাভ করতে থাকি আর একদিক দিয়ে কিছু বিয়োগ করতে থাকি। তো যা যা যোগ হতে থাকে আমাদের সাথে, তার সাথে অ্যাটাচমেন্ট বাড়তে থাকে, আর যা যা বিয়োগ হতে থাকে তখন শোক বাড়তে থাকে আমাদের মনের মধ্যে। ধরা যাক কেউ মন থেকে সংসার ত্যাগ করতে পারেনি, এই শোক এবং মোহকে জয় করতে পারেনি। সে বহিঃসন্ন্যাস গ্রহণ করলেও, বাইরে থেকে সংসার ত্যাগ করলেও, যদি ধরা যাক হিমালয় চলে গেল বা কোনো জঙ্গলে চলে গেল ধ্যান করতে, সেখানে গিয়েও তার মনের মধ্যে এই সংসার ঘুরতে থাকবে, ধ্যানে মন বসবে না। ওই জঙ্গলে গিয়েও দুদিন পর ওই কাঠ দিয়ে ঘর বানাবে, একটা সংসার গড়ে তুলবে, কারণ তার মন যে সংসারের সাথে যুক্ত হয়ে আছে। এই মনকে সংসার থেকে বিচ্ছিন্ন করতে হবে, এইটি অন্তঃসন্ন্যাস। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে কি এই যে বহিঃসন্ন্যাস, যারা সন্ন্যাস গ্রহণ করেন, সেই সন্ন্যাস গ্রহণের কোনো দাম নেই? অবশ্যই আছে। এই বহিঃসন্ন্যাস আমাদের অন্তঃসন্ন্যাস জাগ্রত করতে সাহায্য করে। গৃহী ভক্তদের সে সংসার নিয়ে আছে ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে তার কোনো কিছুর সাথে অ্যাটাচমেন্ট থাকবে না। মন পড়ে থাকবে ঈশ্বরের পাদপদ্মে, ঠাকুরের পাদপদ্মে, মায়ের পাদপদ্মে, স্বামীজির পাদপদ্মে। ঠাকুর বহু উপমা দিয়েছেন এই বিষয়টিকে বোঝানোর জন্য। ঠাকুর বলছেন না যে সংসারে থাকবে ওই বড় বাড়ির দাসীর মতন, যে সব কাজ করছে কিন্তু মনে মনে জানছে এরা আমার কেউ নয়। তাদের সাথে মোহে জড়িয়ে পড়ছে না। মন পড়ে আছে তার দেশের বাড়িতে, যেখানে তার নিজের সংসার। আর আমাদের মন কোথায় রাখতে হবে? ঈশ্বরের পাদপদ্মে। ওইটি আমাদের আসল সংসার। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।